উপকৃত হবেন এবং মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই আপনার একটা ফটো পুরোটাই কাজ করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, অ্যাডোবি ফটোশপ এটা ওপেন করে নিব। অ্যাডোবি ফটোশপটি ওপেন করার পর আমরা এখানে একটি ফটো নিব। আমার যেহেতু এই ফটোটি রয়েছে আমি এই ফটোটি নিলাম। এই ফটোটি আমার ফোন থেকে ওঠানো। তো এরপর আমরা যেটা হচ্ছে পাসপোর্ট সাইজ পিপি সাইজের মাপ 1.5 1.95 রেজুলেশন এখানে 300 থাকবে। এরপর আমরা এই ফটোটি সুন্দর করে কেটে নিব। এরপর আমরা ইন্টার চাপবো। ইন্টার চাপ দিলে ফটোটি সুন্দরভাবে কেটে যাবে। এরপর আমরা কি করব, এই যে ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করেন। অবশ্যই আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটি দেখবেন। তো এরপর ইমেজে যাওয়ার পর আমরা অ্যাডজাস্টে গিয়ে অটো কন্ট্রাক্টে দেবো। দেখবেন ছবিটি অটোমেটিক কালারটি আরও সুন্দর আসলো। এটা আসার পর আমরা কি করব, ফিল্টারে যাব। রিমুভ গ্রেন ট্রু এটা দিব আমরা। এটা একটি সফটওয়্যার, এটা আলাদা একটি সফটওয়্যার, এটার কিছু ফিল্টার রয়েছে। এই ফিল্টারগুলো আলাদা পাবেন। পরবর্তীতে ভিডিওতে আমি এইরকম ফিল্টারগুলো নিয়ে আলোচনা করব। তো ফিল্টারটি দেওয়ার পর আমরা এখানে ফিল্টারটি যে পরিমাণ প্রয়োজন আপনি দিতে পারেন। বেশি দিলে বেশি হয়ে যাচ্ছে, একটু কম দিলাম, দিয়ে ওকে করলাম। দেখতে পাচ্ছেন ছবিটি একটু স্মুথ হয়ে আসলো। এরপর আমরা কি করব, এরপর আমরা এই ছবিটির এই যে দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে এগুলো কালো দাগ রয়েছে, এই কালো দাগগুলো ওঠানোর জন্য আমরা কি করব, এই যে এই টুলটি আমরা নিব। এই টুলটি নেওয়ার পর এখান থেকে যেই স্থানটি আমাদের চয়েস হবে সেখান থেকেই নিব। নেওয়ার পর এই টুলটাতে ক্লিক করব। করার পর আমরা কি করব, ইচ্ছে মতো এটা সুন্দর করে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন একটু লক্ষ্য করেন এই দাগগুলো উঠে যাচ্ছে। তো এই দাগগুলো আমরা সুন্দর করে উঠিয়ে দিব। এই দাগগুলো সুন্দর করে উঠিয়ে দিব। আপনাদের প্রয়োজন মতো এই দাগটি উঠিয়ে নেবেন। এটা দিয়ে যেখানে যেখানে কালো দেখা যাবে সেখানে সেখানে আপনারা এটা ক্লিক করে সুন্দর করে স্মুথ করে নিতে পারবেন। আচ্ছা, এটা নেওয়ার পর আমরা কি করব, দেখতে পাচ্ছেন যে স্থানগুলো ব্ল্যাক রয়েছে, কালো রয়েছে, ওই স্থানগুলো আর একটু কালো করে দিব। যেমন চোখ, ভ্রু, তারপর হচ্ছে আপনার চুল, এইগুলো একটু কালো করে দিলে ছবিটা আরো সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটু ব্ল্যাক করে দিব, এই চোখ একটু ব্ল্যাক করে দিব। তারপর এই ভ্রুগুলো একটু ব্ল্যাক করে দিব। দেওয়ার পর চুলগুলো একটু ব্ল্যাক করে দিব। এই দিলাম। এরপর দেওয়ার পর এই ব্ল্যাকগুলো আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা কি করব, ইমেজে যাব, অ্যাডজাস্ট, সিলেক্টেড কালার, এখানে ব্ল্যাক। এখানে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাকটি যত দিবেন তত আপনার ছবিতে ব্ল্যাকটা আরো লাইট আসবে। তো আমি ব্ল্যাকটা একটু দিয়ে এইটুক দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন ছবিটি মোটামুটি আমাদের চলে আসছে। তো এরপর আমরা কি করব, এরপর আমরা লাইটটি একটু বাড়ায় দিতে পারবো। লাইটটি একটু বাড়ায় দিতে পারেন, যেখানে প্রয়োজন আপনার সেই পর্যন্ত দিলেন। আচ্ছা, এরপর দেওয়ার পর আমরা এখান থেকে এই ব্রাশটি নিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। করার পর ডিলিট। দেখতে পাচ্ছেন ফটোটি মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা চুলগুলো ইচ্ছে মতো এই টুল ব্রাশটি নেব, এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে ইরেজার টুল, এটা দিয়ে আমরা চুল বা যেখানে যেখানে প্রয়োজন আপনি কেটে এটা সুন্দর করে সাইজ করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এইরকম সুন্দর করে সাইজ করে নেওয়ার পর এরকম সুন্দর করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটি আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমাদের ফটোশপ যদি থাকে এরকম ফটোশপে এরকম এই সেটটা থাকবে। এখানে ছবি রোটেট করে নিয়ে এখান থেকে দিয়ে আপনারা প্রিন্ট করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওতে। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও দেব।
যেখানে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। খুব সহজে এই যে ফিল্টারটি আমি দেখালাম, এই ফিল্টারটি কিভাবে কি করবেন এগুলো নিয়ে আলোচনা করব। তো আসলে আপনারা আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে।